ওয়েলকাম মাই ফ্রেন্ডস। অরুণাচল প্রদেশ রোড ট্রিপ সিরিজের আর একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। গত পর্বে বলেছিলাম ভালুকপং থেকে দিরাং অবধি যাত্রা এবং মাঝে যা যা সাইট সিন আমরা করেছি তা আমি দুটো পর্বে দেব, কিন্তু ভিডিও করতে গিয়ে দেখলাম তা ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, তাই একটা পর্ব আমাকে বাড়াতে হলো। এটি দ্বিতীয় পর্ব। এরপরে ভালুকপং থেকে দিরাং অবধি যাত্রার আরও একটি পর্ব থাকবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। আমরা সেসা থেকে আবার যাত্রা শুরু করে দিলাম। ঘড়িতে 12টা বেজে গেছে, আর খুব একটা দূরত্ব আমরা এখন অবধি কভার করতে পারিনি। পথে এখনও বেশ কয়েকটি স্পট রয়েছে যেগুলো আমরা দেখব। তাহলে চলুন আমরা আজকে কোন কোন স্পট আরও ভিজিট করছি সেগুলো আপনাদের দেখাই। আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি অরুণাচল প্রদেশের রাস্তা কিন্তু বেশ ভালো এবং পাহাড়ি রাস্তা হিসাবে বেশ চওড়া, তাই গাড়ি এখানে বেশ মডারেট স্পিডেই ড্রাইভ করা যায়। আমরা এখনও বমডিলা থেকে প্রায় 56 কিলোমিটার আর দিরাং থেকে প্রায় 98 কিলোমিটার দূরে আছি। ঘড়িতে বেশ বেলা হয়ে গেছে, তাই আমরা একটু তাড়াতাড়ি ড্রাইভ করতে লাগলাম আমাদের পরবর্তী স্পট ভিজিট করার জন্য। সামনে ভিউটা দেখুন, কি অসাধারণ লাগছে। মেঘ পাহাড়ের কতটা নিচে নেমে এসেছে। এইসব দৃশ্য দেখার জন্যই অরুণাচল প্রদেশ আসা। পথে চলতে চলতে আবারও একটা নাম না জানা ঝর্ণা আমাদের দৃষ্টি আকর্ষণ করল। পাহাড়ি রাস্তা কেটে এই 500 মিটারের নতুন একটা টানেল তৈরি হয়েছে, নেচি ফু টানেল। এখানে অর্থাৎ অরুণাচল প্রদেশে রাস্তা ভালো হওয়ার একটা অন্যতম কারণ বলে আমার মনে হয় এই রাস্তাগুলো আর্মির জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, যেহেতু চীন বর্ডার এই অরুণাচল প্রদেশের খুব কাছে।
আমরা পাহাড়ের অনেকটা ওপরে উঠে এসেছিলাম, এখন আবার ধীরে ধীরে নিচের দিকে নামছি। আর আমাদের এর পরে যে স্পট ভিজিট করার কথা, অর্থাৎ দুল থার্পলিং মনেস্ট্রি, সেটি আর বেশি দূরে নয়, জামেরি পয়েন্টের কাছেই। রাস্তাটা কি অসাধারণ লাগছে! দূরের পাহাড়গুলো এক কথায় অনবদ্য, অপরূপ। চারিদিকটা সবুজ হয়ে আছে। এ দৃশ্য না দেখলে বোঝানো সম্ভব না কতটা সুন্দর লাগছে। দেওয়া আছে, তার সাথে দেওয়া আছে, প্লেট দেওয়া আছে, প্লেট দেওয়া আছে। এই দেখো মোটামুটি ওভার ফিল আছে। দেখেছিস মেঘ? লোহার প্লেট দিয়ে স্টিলের দিয়ে করা। জলসাদের সময় যেমন হয় লোহার ইয়েগুলো আবার স্টোভগুলো বেরিয়ে রয়েছে, দেখেছিস? National Highway 13. Take the next left to stay on National Highway 13. সব দেখা যায়। বন্ধ আছে, নাহলে ওই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যেত। আমরা দুল থার্পলিং মনেস্ট্রি পৌঁছে গেছি। শুনেছিলাম মনেস্ট্রিটা বন্ধ আছে, সারাইয়ের কাজ হচ্ছে নাকি, কিন্তু এসে দেখলাম খোলা। তাহলে চলুন ওপরে উঠে দেখা যাক। হ্যাঁ, ওই মূর্তিটার সামনে গিয়ে দাঁড়াবি। তাও তো পাগলাগুলো উঠলো বলে আমাদের ওঠা হলো। ওই তো, আরে না, কিচ্ছু হবে না। এই দাঁড়া ওখানে। পাথরটা রাখ, সাইডে রাখো, পাথর ফেলো হাতের থেকে। কি হলো? এটা একটা হ্যাঙ্গিং মনেস্ট্রি, অনেকগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয়। নিচটা কতটা
উপরে উঠে এসেছি, দেখুন। ওই নিচে আমাদের গাড়ি আছে। মনেস্ট্রিটা ঘুরে দেখে আমরা প্রতি স্পটে যা করি তার ব্যতিক্রম হলো না, অর্থাৎ ছবি তোলা। আমরা এখানে বেশ কিছু ছবি তুলে চলে গেলাম জামিরি হ্যাঙ্গিং ব্রিজের উদ্দেশ্যে। এটা খুবই কাছে এখান থেকে, 1 কিলোমিটারের মধ্যেই। তাহলে চলুন আবার আপনাদের সাথে জামিরি হ্যাঙ্গিং ব্রিজে দেখা হচ্ছে। আমরা জামেরি হ্যাঙ্গিং ব্রিজে এসে গেছি। টাকা এদিকে। না, দেখুন নদী কি প্রবল বেগে বয়ে চলেছে, আর এখানে হাওয়াও দিচ্ছে প্রচণ্ড, তাই কথা কিছু শোনা যাচ্ছে। এরপর আমরা চলে এলাম ব্রিজ থেকে নেমে নদীর কাছে। নদীর জলে পা ডুবিয়ে বেশ কিছুটা সময় কাটালাম। তুমি যাবে শর্মিষ্ঠা? বাবার ওই বাড়িতে সব জলের নদীতে ঘুরেছে না। জুম করতে পারছি না। আমার হাতে মোবাইল তুলেছি, ওই সৈকত তো ঢেকে গেছে। তোমাকে বাবা আমি তো এই যে বই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ চিসমান পড়েছে। কে ওরা প্রথম দিকে গেছে তো? না 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 ভিডিও হচ্ছে কিন্তু। হ্যাঁ তুমি মানে বাচ্চিটা এমন সময় মাথাটা নিয়ে উঠলো। আজকের পর্ব এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই রকম আরও ভিডিও পেতে এবং অবশ্যই পরের পর্বটি দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক ও শেয়ার করবেন।